আনুষ্ঠানিকভাবে সভাপতি বরণ হচ্ছে আমাদের অমরনাথ চট্টোপাধ্যায়, আমাদের সংগঠনের সভাপতি। আবৃত্তি প্রতিযোগিতার ক বিভাগ। একটা কথা জানিয়ে রাখি, সারা বাংলা অঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয়ে 126 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। তাদের ওই প্রতিযোগিতার দিনই আমরা সান্ত্বনা পুরস্কার দিয়েছিলাম। তো 35তম প্রাক্তন ছাত্র সম্মিলনী আজকে আপনারা আজকে ছাত্রছাত্রীদের সংবর্ধনাও দিলেন, কি বলবেন? আমাদের 35তম প্রাক্তন ছাত্র সমিতির যে সম্মেলন বনমালী মুখার্জি ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হচ্ছে, এটি বহু পুরনো সংগঠন। প্রথমেই আপনাদের চ্যানেলকে আমি অভিনন্দন জানাই যে আপনারা এরকম মুহূর্তে এসেছেন, যে মুহূর্তটা খুব সুখের আমাদের কাছে, যে বহু প্রাক্তনী যারা বহুদিন আগে স্কুল থেকে হারিয়ে গেছে কিন্তু আমাদের জীবন থেকে হারিয়ে যাননি, বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত। আমরা চেষ্টা করেছি গত বেশ কয়েক বছর ধরে তাদের সংগঠিত করে এক জায়গায় আনার। আচ্ছা, প্রাক্তনীদের মধ্যে তো আমাদের অপূর্ব রাহা, যে প্রাক্তন আমাদের বায়ুসেনা প্রধান ছিলেন, উনিও তো বোধহয় প্রাক্তনী ছিলেন, অরূপ রাহা। তো তিনি এখন বর্তমানে কলকাতায় থাকেন, তিনিও খুব পুরনো এতে এসছেন। তারপর আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, পরবর্তীকালে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমাদের কি সেট যেন, যাই হোক আমাদের এখানকার বাসিন্দা। হ্যাঁ, এখান থেকে বহু প্রাক্তনী বেরিয়েছেন যারা হচ্ছে যে বিদেশে প্রতিষ্ঠিত বিভিন্ন ডক্টর, বিভিন্ন তাদের এসে এই যে বাচ্চা ছেলের মতো এখানে খাওয়া দাওয়া, চেঁচামেচি, হুল্লোড়, একটু নাচানাচি এরকম হয়, এটা আমাদের খুব ভালো লাগে। আর সবথেকে ভালো লাগে যে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত কৃতীরা আছে তাদের আমরা অকুণ্ঠভাবে সহযোগিতা করার চেষ্টা করি, বিভিন্ন রকমভাবে তাদের বই, ব্যাগ, মুখ তুসুক দিয়ে করা, সম্বর্ধনা দেওয়া। আজকে আমরা যেমন আমাদের স্কুল ফুটবল টিম যারা একটা অমূল্য কাপ জিতেছে, তাকে সম্বর্ধনা দিলাম। আমাদের একটা রত্ন অতনু হালদার, যে বিদেশে গেছে, ভিয়েতনামে গেছে, সে জোড়া পদক এনেছে ভারতবর্ষের হয়ে, বিশ্ব দরবারে বনমালীর নাম ছড়িয়ে দিয়েছে, তার জন্য আমরা গর্বিত, তাকেও আমরা অল্প করে সম্বর্ধনা দিলাম। আমাদের মঞ্চে উপস্থিত ছিলেন মাননীয় পৌরপিতা পিন্টু নাথ মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন পিন্টু মাহাতো মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন শঙ্করলাল চট্টোপাধ্যায়, আমাদের সভাপতি, উপস্থিত আছেন মাননীয় প্রধান শিক্ষক অমরনাথ ঘোষাল মহাশয়, উপস্থিত আছেন আমাদের স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি রুদ্রনারায়ণ চ্যাটার্জি মহাশয়। এইভাবে বিভিন্ন মানুষ এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন জায়গায়। আমরা খুব গর্বিত, আনন্দিত, এবং আমরা খুব ভালো লাগে সারাদিনের অনুষ্ঠানটা। যে স্কুলে যেরকম পড়াশোনাটা ছিল আর এখনকার যে পড়াশুনো, সে সম্পর্কে কি বলবে? কিরকম ছিল? তখন লেখাপড়ার মধ্যে একটা বাড়ি থেকে মাস্টার রাখতে হতো না, বর্তমানে কিন্তু তার ব্যতিক্রম। এখন টোটালি পলিটিক্সের উপর নির্ভর করছে, মানে শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা বলতে গেলে পুরোপুরি ধ্বংস, কিচ্ছু নেই। মানে পড়াশোনার ধারাটা সম্পর্কে কি বলবে, কি বিস্তারে যদি বলো তো? কি বলবো, এখানে ব্যাপারটা হচ্ছে কি, সমস্ত পলিটিক্যাল ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে, সমস্ত পলিটিক্যাল ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে। এখন বলতে গেলে সিঙ্গুর আন্দোলন যদি একটা চ্যাপ্টার হয়, সেখানে সে পরীক্ষা দিয়ে কী করেছে, পরীক্ষা দিয়ে পাস করবে, ঠিক ডোন্ট মাইন্ড, কিন্তু না না না, এটা আমার ব্যক্তিগত। নন বেঙ্গলি অধ্যুষিত জায়গা, সেখানে প্রত্যেক বছর দুটো করে WBCS, WBBS বেরোচ্ছে। এইটা একটা আক্ষেপ থাকছে আমার বিশেষ করে আমার মনে হচ্ছে। তো যারা শিক্ষাক্ষেত্রে আছেন তাদের আমি বলবো যে আপনারা যে সমস্ত স্টুডেন্টদের পড়াচ্ছেন তাদের একটু বোঝান, একটু তাদের মধ্যে এই জিনিসটাকে ভাবার জন্য বলুন, তাদের মধ্যে যে জানতে বলুন যে হ্যাঁ আমি পারবো। আমি একটা ইউটিউবে দেখেছিলাম, শ্বেতা আগরওয়াল চাঁদনানির মেয়ে, তেলিনি পাড়ার, ভদ্রেশ্বর তেলিনি পাড়ার মেয়েটা মনের জেদ থেকে ও। তোমার সময়কার যে মানে আমাদের বনমালীতে যে ভালোবাসা ছিল মাস্টারমশাইদের, তুমি নিজেও একজন শিক্ষক, এখন কিরম দেখছো শিক্ষা ব্যবস্থার অবস্থা কিরকম?
বর্তমানে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার অবস্থা বিশেষ করে বাংলা মিডিয়ামে খুবই খারাপ। আমাদের সময় অর্থাৎ 88, 79, 90 এই দশকটায় বা শতকটায় আমাদের যে মাস্টারমশাইদের সাথে যে একটা সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক, আমরা পড়াশোনা না করলে পেটাতো, মাস্টারমশাইরা শাস্তি দিত, বাড়িতে খবর দিত, বাবা মাদের ডেকে পাঠাতো। এখন এই সিস্টেমটাই উঠে গেছে। এখন মাস্টারমশাইরা কিছু বলতে গেলে ছেলেমেয়েরাও রেড়ে করে তেড়ে আসে, আবার মাস্টারমশাইরাও ভয়ে কিছু বলতে চায় না, আবার মাস্টারমশাইরা মারলে বাবা মারা রেড়ে করে তেড়ে আসে মাস্টারমশাইদের ওপর। তবে গুণের দিক থেকে অনেকটাই পড়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থা, গুণগত মান অনেকটাই তলানিতে এসে থেকেছে। বিশেষ করে আজকের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যখন শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে, তখন আমাদের আরও বেশি করে সচেতন হওয়া উচিত এই বিষয়টাতে, তা না হলে খুব সমস্যা হবে আগামী দিনে ছাত্রছাত্রীদের।